পুরো দেশ জুড়ে মুসলমানদের ঘরে গণহত্যা করা হচ্ছে। বিভিন্ন রাজ্যে মুসলমানকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে তাড়িয়ে দিচ্ছে, পশ্চিম বাংলার যারা বাইরে রাজ্যে গেছে তাদেরকে মারছে, খুন করছে, প্রশাসন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে 24 ঘন্টার মধ্যে বেরিয়ে যাও, না হয় তোমাদের ঘরে অ্যারেস্ট করা হবে, খুন করে দেওয়া হবে, নানা রকম ভাবে নানান রকম ভাবে হুমকি দিচ্ছে। রাজ্য সরকারও চাইছে মারছে ঠিক করছে। শুনছেন না? শুনছেন না? কারণ রাজ্য সরকারও জানে যে মারছে বেশি মুসলমানকে। একটা দুটো মুসলমান মরে তো কি হয়েছে রে বাবা? পাকা আমের সঙ্গে কাঁচা আম থাকলে একটা দুটো পড়বে, একটা দুটো মুসলিম মরে মরুক যে যা, কিন্তু মূলত মুসলমান খতম করছে। তো মুসলমান খতম করার জন্য বিজেপিও যেমন এক পায়ে আগ দাঁড়িয়ে আছে, আমার রাজ্যের নেত্রীও কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে, মুসলমান খতম করো। একটা দুটো মুসলিম সেজে যদি ইসলাম বিরোধী কাজ করে, সমাজে সন্ত্রাসী করে, এর জন্য মুসলমান কি করে দোষী হয়? আজকে আমার ভারতবর্ষে হিন্দু ধর্মের একদল লোক সমাজের বুকে অস্ত্র নিয়ে খুন খারাপি করছে না, করে না? একটু হাকিরা বলবে এর জন্য সব হিন্দু সন্ত্রাস? বলে কখনো বলা যাবে না, বললে পাপ হবে। কেন? একটা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা ইসলামের গুনার মা। অন্যায় করেন আপনার জন্য চাপিয়ে দিচ্ছেন। ভাইজান এখানে বুঝাতে চেয়েছে সব ধর্মে কিছু কিছু খারাপ মানুষ থাকে, তো সব ধর্মে এরকম মানবরূপী শয়তান থাকে। সেই জন্যে যে কোনো ধর্মের দুই একজন মানুষ যদি ভুল করে, ওই দুই একজনের ভুলের জন্যে পুরো ধর্মকে অপমান করা যাবে না। সে যে কোনো ধর্মের হতে পারে। কোনো ধর্ম আশা করি হিংসা শিখায় না, মারপিট শিখায় না। বাইরের রাজ্যে যেভাবে মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, এ বিষয়ে ভাইজান কথা বলেছে, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে। আপনারা দেখুন। তো বাইরের রাজ্যে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, এ বিষয়ে পশ্চিমবাংলার নেত্রী কোনো মন্তব্য করেনি। পশ্চিমবাংলার সরকারকে ভাইজান কি বলল শুনুন, আর পুরো ভিডিওটা দেখে যাবে লাস্ট পর্যন্ত, না হলে কিছু বুঝতে পারবেন না। কিন্তু কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, ওই ঘটনা এতদিন তো ভাবছিলাম এক, কিন্তু গত 3 দিন আগে আমার পশ্চিম বাংলায় বনগাঁতে পাকিস্তানের দুটো পতাকা টাঙা ছিল, অমুসলিম ভাইদের ঘরের ছেলে। অন্য ধর্মের মানুষ এই কাজটা করছিল, অমুসলিম, মুসলমান নয়। তাদেরকে ধরলো, এসপি বাইট দিল, কথা বুঝে আসছে, এসপিএফ থেকে ধরলো, তাকে 12 ঘন্টার মধ্যে ছেড়ে দিল। এই ঘটনার পর কাশ্মীরের হামলার পিছনে আমার মাইন্ড একটু উল্টো হয়ে গেছে। আমার মনে হচ্ছে এটা করানো হয়েছে। ভাইজানের সন্দেহ হচ্ছে এটাকে করিয়ে দিবার পরেই পুরো দেশ জুড়ে মুসলমানদের ঘরে গণহত্যা করা হচ্ছে। গাড়িতে জ্যান্ত মুসলমানকে পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রায় জায়গায় মুসলমানদেরকে মারা হচ্ছে। শুনছেন না? শুনেন? সেই জায়গায় এই যে তাড়িয়ে দিচ্ছে, পশ্চিম বাংলার যারা বাইরে রাজ্যে গেছে তাদেরকে মারছে, খুন করছে, প্রশাসন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে 24 ঘন্টার মধ্যে বেরিয়ে যাও, না হয় তোমাদের ঘরে অ্যারেস্ট করা হবে, খুন করে দেওয়া হবে, নানা রকম ভাবে নানান রকম ভাবে হুমকি দিচ্ছে। আপনারা কি জানেন পশ্চিম বাংলার সরকার এ বিষয়ে কোনো রকম ভূমিকা দেখিয়েছে? এ বিষয়ে কোন রকম কথা বলেছে? এ বিষয়ে কোনো রকম মন্তব্য করেনি পশ্চিমবাংলার সরকার। আপনার তো একটা বাইট দেওয়া দরকার যে আমার রাজ্যের 20 লক্ষ আর 50 লক্ষ ছেলে বিভিন্ন রাজ্যে কাজ করে, তারা ভারতের মধ্যেই আমার রাজ্যের ছেলেগুলোকে এইভাবে মারা হচ্ছে কেন? একটা কোন কড়া বাইট তিনি দিয়েছে? কোন রাজ্যের নেত্রী কোনো রকম মন্তব্য করছে না এই বিষয়ে। সরকারও চাইছে মারছে ঠিক করছে। শুনছেন না? শুনেন? কারণ রাজ্য সরকারও জানে যে মারছে বেশি মুসলমান। একটা দুটো মুসলমান মরে তো কি হয়েছে রে বাবা? পাকা আমের সঙ্গে কাঁচা আম থাকলে একটা দুটো পড়বে, একটা দুটো মুসলিম মরে মরুক যে যা, কিন্তু মূলত মুসলমান খতম করছে। তো মুসলমানকে মারছে বলে কোনো কথা বলছে না। আমার রাজ্যের নেত্রীও কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে, মুসলমান খতম করো। তার আরেকটা নমুনা বলে যাচ্ছে, আমার রাজ্যে 2 কোটি অন্য রাজ্যের লোক আছে। কত? আমাদের পশ্চিমবাংলায় সামান্য উদাহরণ দিচ্ছি, উড়িষ্যাতে ধরুন আমার রাজ্যে যে 30,000 লোক উড়িষ্যায় থাকে, উড়িষ্যার লোক আমার রাজ্যে 3 লক্ষ আছে। আমার রাজ্যে এত মানুষ আছে পশ্চিমবাংলায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা, তুমিও সেম, সিও সেম। তোমার মতো অপদার্থকে বসানোটাই তো আমাদের জন্য সবথেকে বড় কপাল ফাটা হয়েছে। আজকে মুসলমানদের সবথেকে বড় ভুল এটাই। আমি কিন্তু 2021 থেকে বুঝছি যে বিরাট ঠকাচ্ছে,
কিন্তু এই যে ঘুমটা দিয়েছে, এই ঘুমটার পিছনে সর্বনাশ। আর আমরা মুসলমান ঘুমটা দেখেই দিবানা। কত সুন্দর দেখেছিস, আমার ধর্মকে সম্মান করছে, ধর্মকে সম্মান করছে। পুরোপুরা মাদ্রাসা থেকে ঘুমটা দেখে পাগল হয়ে গেছে সব। ফার্স্ট সেকেন্ড থার্ড একটা না একটা তিনটের মধ্যে থাকতো পুরোপুরা টাইটেল মাদ্রাসায়। এই বছরে কোনো চান্সই নেই। কেন? পুরোপুরা টাইটেল মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। যেখানে শিক্ষক থাকবে না সেখানে ছাত্রদের পড়া। আস্তে আস্তে মাদ্রাসাগুলোকে শেষ করছে। তোমাদের পাশে সীতাপুর চলে যাও, 11টা শিক্ষক নেই। যাও খোঁজো, যে কোনো মাদ্রাসায় শিক্ষক থাকবে না, তার মানে মাদ্রাসা কোনকে ছাত্র দেবে না। ছাত্র যখন দেবে না, মাদ্রাসা কোন আস্তে আস্তে নীরবে ধ্বংস হবে, চুপ করে গিয়ে তালা মেরে দেবো। শুনছেন না? শুনেন, এই প্ল্যান করা হচ্ছে। তাহলে এ কত বড় ইসলাম বিদ্বেষী বুঝতে পারছেন? আমরা সবাই জানি কেন্দ্রে যে সরকার আছে সে সরকার ইসলামের চরম দুশমন। আমরা সবাই জানি কেন্দ্রে যে সরকার আছে সে সরকার মুসলমানদের চরম দুশমন। আমরা সবাই জানি এটা, কিন্তু আমরা এটা তো জানি না যে ঘুমটার পিছনে ইসলাম দুশমনী কতটা করছে। তাই ঘুমটার আড়ালে ইসলামটাকে মিটাতে চাইছে। কষ্ট হলো কারো? ভাই আমার মন দিয়ে শোনে, তাহলে 2 কোটি অন্য রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করছে, আর আমার রাজ্যের 50 লাখ অন্য রাজ্যে। যদি আমার রাজ্যের 50 লাখকে অন্য রাজ্য থেকে ফিরিয়ে আনতে হয়, যদি সেফটি না দিতে পারো তাহলে ফিরিয়ে আনো। ফিরিয়ে আনা দরকার। নিরাপত্তা দিতে না পারো, তুমি রাজ্যের মাথায় বসে আছো, তাহলে ফিরিয়ে আনো। আর যদি ফিরিয়ে না আনতে পারো, রাজ্যের মাথা থেকে নেমে যাও, যে আনতে পারবে তাকে বসাও। এই আমার কথা একমত তো নাকি? আর যে আনতে পারবে তাকে বসাও, আর অন্য রাজ্য নিজে পারবে না, যে পারবে তাকে বসানো দরকার। রাজ্যে চলে যাও, খুশি মনে, মারছি না, চলে যাও। আমি জানি এটা আমি বিশ্বাসী নয়, এই যে পাঠানোর বিশ্বাসের পক্ষে আমি নয়, এটা অন্যায় হবে। কিন্তু আমার ছেলে খেতে পাচ্ছে না বাঙালি, আমার বাঙালি খেতে পাচ্ছে না। কেন? বাংলায় দেশ স্বাধীনতার জন্য সবথেকে বড় বীর পুরুষ দিয়েছে, নেতাজির মতো মানুষকে বাংলা দিয়েছে, হাফেজ তিমুরের মানুষকে বাংলা দিয়েছে, ঈশ্বরচন্দ্র বাংলা দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা দিয়েছে, পীর আবু বকর সিদ্দিক বাংলা দিয়েছে। বাংলা যেভাবে দেশের মহানায়ক দিয়েছে, অন্য রাজ্য দেশ স্বাধীন হওয়ার সময় এই বাংলার প্রচুর অবদান আছে। ব্রিটিশ যে তার চেলা ছেড়ে গেছে, সেই চেলাদেরও রাগ বাংলার উপরে বেশি। মাথায় ঢুকছে না? ঢুকে না? এই নিয়ে কথা বলার দরকার আছে না? আন্দোলনের দরকার আছে না? না, ওই আন্দোলন হচ্ছে। আরে আমার কথাটা সবসময় বাদ দিয়ে রাখেন, আমার কথা সবসময় বাদ দিয়ে রাখবেন বাতিল খাতাতে। আমি সবার সাথে আছি। কোন সময় যখন অন্যায়তে আমার এক বোন ধর্ষিত হয়েছিল, তার পক্ষে ভাইজান সেখানে অন্যায় দেখে সব জায়গায় প্রতিবাদ করে। যখন কাশ্মীরে 13 দিন মতো মন্দিরের ভেতরে ধর্ষণ করেছে, আর যারা ধর্ষণ করেছে তাদের গলাতেও ফুলাই মালা এবং পতাকা তার হাতে দিয়েছিল এই বিজেপি গভর্নমেন্ট। নাকি এরা তো দেশের দুশমন, দেশে। তো সেই জায়গায় এখন আমি করি, আমি সব ক্ষেত্রে আছি। আমি বলতে চাইছি, যারা আমার বিরোধী করছেন বন্ধুরা, আপনারা আন্দোলন করছেন না কেন? বলুন, কেউ না কেউ আপনাদের প্রতিবেশী তো কাজে আছে বিদেশে, বাইরের রাজ্যে আছে না? নাই? আজকে তাদের খোঁজ নিয়েছেন? তারা 2 দিন 3 দিন ধরে না খেয়ে ঘরে, সেখানে প্রচুর জুলুম হচ্ছে বাইরের রাজ্যে। এখানে খাচ্ছেন আরামে বসে, আর আপনি শাসকের দালালি করছেন। আপনি কখনো প্রশ্ন করেছেন যে আমার ভাই বোন বাইরের রাজ্যে বিপদে পড়েছে, হয় তাদের নিরাপদ দাও, আর না হয় তাদেরকে সেখান থেকে ফিরিয়ে এনে আমার রাজ্যে যারা 2 কোটি আছে তার থেকে 50 লাখ বার করে আমাদের ছেলেদেরকে কাজ দাও। আমার কথা কি হলো? কারণ আমি কিন্তু নিজের রাজ্যের ছেলের কাজ দেওয়া দরকার। পক্ষে কিন্তু আমি নয়, কেন? ওরাও তো ভারতেই কাছে, ঠিক না? ভাইজান তাড়ানোর কথা বলছে না। না চাইলে কি করবো? তোমার কথা যদি উড়িষ্যা না শোনে, তাহলে উড়িয়াদের বার করে দাও। তখন উড়িষ্যা সরকারের কাঁধে গিয়ে 3 লাখ বসুক, সরকারের মাথা চুল ছিঁড়বে, সরকার বলবে না দিদি ঠিক আছে, তোমারটা তোমার থাক, আমারটা আমার থাক। আমরা তো ওটাই চাইছি, আমরা তো বিভাজন চাইছি না। তা আপনি এতটুকু করতে পারছেন না, মাথায় বসাতেন কেন? কথা কি বলা ভুলে যাচ্ছে নাকি? কেন? আমারও কিছু ভালোবাসা যারা পড়ে আছে, তারা আমার মায়ের পেটের ভাই না হতে পারে, কিন্তু মানুষ তো তারা মুসলমান। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে হবে, কোন ধর্মেরই হোক। আমার বাংলার সন্তান তো তারা। আজকে তারা কি কষ্টের মধ্যে আছে। তো বন্ধুরা, ভাইজান যে কথাগুলো বলেছে কেমন লাগলো? ভাইজান যে কথাগুলো বলেছে কি ঠিক বলেছে?
বাইরের রাজ্যে মানুষদেরকে মারছে, মুসলমানদেরকে মারছে, আমাদের পশ্চিমবাংলার ছেলেদেরকে মারছে। মমতা এ বিষয়ে কোনো কথা বলছে না। ভাইজান যে কথাগুলো বলেছে ঠিক বলেছে কি কমেন্ট করে বলবেন।